আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তবে আজকের ভিডিওটা যে বিষয় লইয়া মাথা যে এটা খুবই বেশি জরুরি আর ইম্পর্টেন্ট। সো ফলা থাকি লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা, কারণ আপনারা 1 মিনিট 2 মিনিট দেখার পরে অনেক সময় আমি দেখি যে আপনারা আমার ভিডিও স্কিপ করিয়া বাড়াই যান। সো আপনারা কইমু পুরো ভিডিওটা ফলা থাকি লাস্ট পর্যন্ত দেখবা। আজকের ভিডিওর মাঝে আমি বর্তমানে আপনারা জানেন আমার এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই বা এই ভিডিওটা আপলোড দেওয়ার পরের দিন হলো গিয়া রমজান আরম্ভ হইব আমরা। সো রমজানের সময় বসে বসে আমরা সব সময় প্রতি বছর সারা জীবনও পড়ে আইছি তারাবির নামাজ, একটা মসজিদে পড়া হয় এশারার নামাজের সময়। তো এবার আসলে অনেকের প্রশ্ন যে করোনা ভাইরাসের সময় যেহেতু জুম্মার নামাজ পড়া গেছে না বা পড়া গেছে হয়তো কম মানুষে পড়া হয়েছে বা জামাত সহিত অন্যান্য বড় বড় নামাজ পড়া গেছে না, সো তারাবির নামাজটা কিতা পড়া যাইব কি যাইতো না। সো এটা লইয়া খুব বেশি একটা সবার প্রশ্ন, আমার নিজের ভিতর প্রশ্ন, আমি নিজে থেকে আমার কাছে প্রশ্নটা ইসে করে আমি ভিডিওটা তুকাইছি, দেন ভিডিওটা বানাইছি। সো এখন আমরা আগে সরকারি নির্দেশগুলো শুনিয়াই দেন আপনার লগে মাত্র। সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত হওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি তারাবির নামাজও কিন্তু সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে সেখানে তারা করছেন, সেখানে কিন্তু তারা নিষেধ করে দিয়েছেন। ঠিক এভাবে মসজিদ, মন্দির, গির্জা, এমনকি ভ্যাটিকান সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এইভাবে তারা সুরক্ষণ করার ব্যবস্থা নিয়েছে। কাজে এই বিষয়গুলি দিকে আমাদেরও শিক্ষার বিষয় আছে, যে কারণে আমরা মসজিদে না যে নিজের ঘরে বসে নামাজ পড়া, কারণ আল্লাহর ইবাদত তো আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন। এটা তো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। কাজে বরং এখন আর ইবাদত করার একটা ভালো সুযোগ আছে। আর সামনে রোজা, রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রী যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও মসজিদে করছে না বা অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। সো প্রধানমন্ত্রীর মুখ থেকে তো আপনারা শুনিলিলা যে ইসলামিক ফাউন্ডেশনের যে রুলস আগে আসতো রুলস অনুযায়ী লেগে আপনারা নামাজ হইব। সো আর একটা স্ক্রিনশট এখন সাইডে দিয়ে দেখলা যে একটা মসজিদ সর্বোচ্চ 12 জনে নামাজ আদায় করতে পারবা। 12 জনও মসজিদের লগে বিশেষ করে যারা কানেকশন থাকে তারা। আর যদি 12 জন মানুষের মাঝে যদি মনে লোক 4-5 জন মসজিদের থাকুন আর বাকি যে 6-7 জন থাকবা মনে লোক 12 জন তো টোটালি আপনারা পড়তে পারবা। তো এই ক্ষেত্রে মনে হলো একটা মসজিদ ইমাম মুয়াজ্জিন সহ আরো কয়েকজন লাগাই টোটাল 4-5 জন তো তখন মাস্ট বি। সো বাকি যে 5-6 জন বাকি রইবে এই 5-6 জনের মসজিদ কর্তৃপক্ষ সিলেক্ট করবা, ও টাইম জাস্ট নামাজ পড়তে পারবা ও 12 জনে এর উপরে পড়তে পারতাম। সো এখন আমরা আর এক জনের মুখ থেকে শুনি তারাবির নামাজ কি তা গড় ফুরা যাইব না। কেউ যদি মনে করেন মসজিদে গিয়ে তারাবি না পড়লে আমার রোজা হবে না, এটা বিষয় ঠিক না। যতদিন এই দুর্যোগ না কাটিয়ে মহামারী না যায় ততদিন যেন আপনি নামাজ, অন্তত ফরজ নামাজ যখন বাড়িতে পড়তে পারছেন, সুন্নত বা তারাবি এগুলো বাড়িতে আপনি পড়ে নিন। আপনার ছেলেকে, আপনার মেয়ে স্ত্রীকে পেছনের কাতারে দিয়ে এভাবে যদি পড়তে পারেন, একটু দূরত্ব রেখে পড়েন। সৌজুরে কইছেন যেহেতু ফরজ নামাজগুলো মসজিদে পড়া যান নাই মহামারীর সময়, সেহেতু তারাবির নামাজটা কিন্তু আমরা বাসার ভিতরে ঘরের ভিতরে আদায় করতে পারবো, জামাত সহিত আদায় করতে পারবো। যে একটা এখন আমার আরেক হুজুরের মুখ থেকে আপনার শুনিয়ে ইউকা যে ঘরে যদি আপনারা আদায় করেন তাহলে কীরকমভাবে আদায় করতে আর কীরকমভাবে আদায় করলে উচিত, আর কীরকমভাবে আদায় করলে ভুল হইবার, কীরকমভাবে আদায় করলে ভুল হইতো না, ওগুলো আপনারা জানবা। আর হুজুরে আও হইবা যে ঘরের ভিতরে তারাবির নামাজ পড়া কিতা যাইব নি মহামারীর সময়। সো হুজুরের মুখ থেকে শুনিয়ে ইউকা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে ঈমানের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। নিজ নিজ অবস্থান স্থলে আমরা কিভাবে তারাবির সালাতের জামাত আদায় করব সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা আরজ করতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ বিষয়ে সর্বপ্রথম যে কথা বলবো তা হলো, মসজিদে তারাবির সালাত আমরা যে পদ্ধতিতে পড়ে থাকি বাসা বাড়িতে ঠিক একই পদ্ধতিতে আমরা তারাবির সালাত আদায় করব, ভিন্ন কোনো পদ্ধতি নেই। বাসা বাড়িতে আমরা চাইলে একাকী যার যার মতো তারাবির সালাত আদায় করতে পারি, আর চাইলে জামাতের সাথেও আদায় করতে পারি, তবে অবশ্যই জামাতের সাথে আদায় করা অধিক উত্তম হবে। জামাতের সাথে তারাবির সালাত আমরা আদায় করতে গেলে ইমামতির জন্য ওই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার হবেন যে ব্যক্তি কোরআনে কারীমকে সবচেয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, সেই সাথে সালাত সংশ্লিষ্ট মাসাইলগুলো সবার মধ্যে সবচাইতে বেশি জানেন, ভালো জানেন, সেই সাথে অবশ্যই তাকে পুরুষ হতে হবে। একজন ইমাম এবং একজন পুরুষ
মুক্তাদি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন, পেছনে দাঁড়াবেন না। আর যদি একাধিক পুরুষ মুক্তাদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের পেছনে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। বাসার মেয়েরাও যদি জামাতে সামিল হতে চান তাহলে তারা সম্পূর্ণ পৃথকভাবে পিছনে কাতার করে তারা দাঁড়াবেন, পুরুষ এবং নারী পাশাপাশি দাঁড়াবেন না। সো উজরা মুক্তাই শুনে কিতাম হলাম, বিশেষ করে আমার কাছে মনে হয় যে এই ক্লিপটা দেখার পরে আপনার মাথাত মানে ফুরাফুরিও দৌড়ি দিব যে কিলান তারাবির নামাজটা আপনারা বাসাত ফরতা। আর আগেও কইরাম যদি মসজিদে ফরইন 12 জনের উপরে মসজিদে ফরা যাইতো না, তাও যদি লুকাইয়া ফরা যায় বা লুকাইয়া কেউ ফরইন, আমি শুনছি না লুকাইয়া ফরা একটা লিগে অন্য ব্যাপার, বাট সরকারি নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী লাগে 12 জনের ভিতরে তারাবির নামাজটা আপনারা আদায় করতে হইব। অবশ্যই অবশ্যই আপনারা বাসার মাঝেও কিন্তু জামাত সহিত নামাজ পড়তার বা বাসার মানুষ লাগে হুজুরে তো পুরো আকুলিয়া কইছেন যে যদি হাফিজ কেউ দেখেন যার কোরআন বিষয়ে আলোচনা করার মানে ক্ষমতা আছে, স্থানে সবসময় আপনারা ইমাম বানাই আপনারা ফ্যামিলি মেম্বার সহ আপনারা ফিসে জামাত সহিত নামাজ আদায় করতে পারবা। সো অক্টো কইরাম যে আপনারা অবশ্যই অবশ্যই বাসার জামাত আদায় করতে পারবা, তারাবির নামাজটা ওইব বাসাত। তারাবির নামাজও আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবা যে করোনা ভাইরাসটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব যায়, কারণ সামনে ঈদও, তারপরে আরও অনেক কিছু রয়েছে। তারপরে অতটা রোজা গরিব মানুষ তারা কিলান খাইব, কিলান থাকবো, আমরা কিলান খাইম, কিলান থাকবো। সো ইতালিয়া তো অনেক চিন্তা তিঙ্ক, আমি তো আস্তা দিন ফরি রই ইতালিয়া কিলান গীতর হই ভ্যাকসিনর এই ওর সেই ওর ওগুলা লইয়া আস্তা দিন থাকি, কোন দিন কমতো একটা সবারও চিন্তা আমি জানি। সো একটা হইলাম সব স্টে সেফ। আর এটা তো সব থেকে বেশি চড়াই হইলে গিয়ে মনে হইল আপনি আমার লগে যদি কানেকশন থাকে, আপনার লগে আমার হ্যান্ডশেক বা যেসব তো আপনার খান্দা কাছে যাওয়ার থেকে লেগে করোনা ভাইরাসটা চড়ায়। সো বাসার তো কাজটা সেফ, আর আমার লাগেও দোয়া করবা, সবার লাগে দোয়া করবা। আর ওটাও কই আজকের ভিডিওটা শেষ করলাম। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ এই চ্যানেলে সবসময় আপনার মজাদার জিনিস প্লাস সবসময় ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আছে এগুলো লিয়ে ভিডিও হয়, মজার ভিডিও হয়, বাট এখন সিরিয়াস সময় যার কারণে মজার ভিডিও করলাম না। সো ইন্টারেস্টিং ভিডিও আপনার লগে অপেক্ষা করে, প্রাঙ্কল হইবে এই চ্যানেল, আপনারা জাস্ট অপেক্ষা করুক, অনেক কিছু আপনারা ভাইবা। সো সাবস্ক্রাইব করবা আমার এই চ্যানেল জনিস ব্লগ, সাবস্ক্রাইব করবা সিলেটের সব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটা ও জায়গাতে শেষ, দেখাইবো নেক্সট কোনো টপিক ভিডিও। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।